আপনারা শুনছেন অর্থের মনস্তত্ত্ব, লিখেছেন মর্গান হাউজেল, অনুবাদ ও উপস্থাপনায় বিমা সরকার। ভূমিকা: অর্থ শুধুমাত্র গণনার বস্তু নয়, এটি মানুষের আবেগ, অভ্যাস ও মানসিকতার প্রতিচ্ছবি। অনেক সময় বুদ্ধিমান মানুষও টাকার ব্যাপারে অদ্ভুত সিদ্ধান্ত নেয়। কেন? কারণ টাকা পরিচালনার মূল ভিত্তি হল মনস্তত্ত্ব। আজ আমরা জানব সেই মনস্তত্ত্ব যেটি একজন দরিদ্র নিরাপত্তা প্রহরীকেও ধনী করে তুলতে পারে, আবার একজন মিলিয়নেয়ারকেও দেউলিয়া বানিয়ে দিতে পারে। মনস্তত্ত্ব ১. টাকার সাথে আচরণ শেখার বিষয় নয়, অনুভবের বিষয়। একজন মানুষ অর্থ ব্যবহারের কৌশল শেখে না স্কুলে, সে শেখে নিজের অভিজ্ঞতা থেকে। যেমন একজন যিনি 1990-তে বড় হয়েছেন, তার মানসিকতা হবে স্থির বিনিয়োগে, আর 2020-তে বড় হওয়া মানুষ ঝুঁকির সাথে অভ্যস্ত। বর্তমান প্রেক্ষাপট: আজকের তরুণরা দ্রুত লাভ চায়, তাই ক্রিপ্টোকারেন্সি, শেয়ার মার্কেট এগুলোর প্রতি ঝুঁকে পড়ে। কিন্তু পুরনো প্রজন্ম জমি, সোনা বা সঞ্চয়ে বিশ্বাস করে। শিক্ষা: অর্থনৈতিক সিদ্ধান্ত অনুভব থেকে আসে, যুক্তি থেকে নয়। ২. ধনী হওয়া আর ধনী থাকা দুটি আলাদা বিষয়। ধনী হওয়া মানে টাকা উপার্জন করা, কিন্তু ধনী থাকা মানে লোভকে নিয়ন্ত্রণ করা, ঝুঁকি কমানো, নম্র থাকা। একটি বাস্তব গল্প। বার্নি ম্যাডফ একসময় বিলিয়নিয়ার ছিলেন, কিন্তু অতিরিক্ত লোভের কারণে তিনি জেল খেটেছেন। অন্যদিকে একজন গাড়ি চালক মাত্র $800 মাইনে পেতেন, কিন্তু সারা জীবনের সঞ্চয়ে $8 মিলিয়ন রেখে গেছেন। শিক্ষা: টিকে থাকার মনোভাবই সত্যিকারের ধন। ধৈর্য উপার্জনের শক্তি। কম্পাউন্ডিংয়ের জাদু: টাকার সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে সময়ের মাঝে। যত বেশি সময় টাকা বেড়ে ওঠে, তত বেশি তা ফল দেয়। উদাহরণ: ওয়ারেন বাফেটের মোট সম্পদের 95% তিনি অর্জন করেছেন 65 বছর বয়সের পর, কারণ তিনি তার বিনিয়োগে ধৈর্য ধরেছেন। বর্তমান প্রেক্ষাপট: মানুষ এখন 1 বছরের মধ্যেই 10 গুণ লাভ চায়, কিন্তু ধৈর্য ছাড়া টাকা কখনো টিকে না। শিক্ষা: সময়কে বন্ধু বানাও, ধৈর্যকে পুঁজি করো। সবাই আলাদা, তাই অর্থব্যবস্থাও আলাদা। সব মানুষের প্রেক্ষাপট আলাদা, তাই সবার অর্থনৈতিক সিদ্ধান্তও ভিন্ন হওয়াই স্বাভাবিক। বর্তমান উদাহরণ: একজন গ্রামে থাকা কৃষক ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। একজন শহরের চাকরিজীবী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। আর এক তরুণ ইউটিউবার স্টক মার্কেটে সব পুঁজি ঢালেন। শিক্ষা: অন্যের সিদ্ধান্ত দেখে নিজের টাকার পরিকল্পনা করা বোকামি। নিরাপত্তা সবার গোপন চাওয়া। সত্যিকারের শান্তি আসে তখন যখন আপনি জানেন আপনার আগামীকাল নিরাপদ। বাস্তব গল্প। জেনিফার একজন মধ্যবিত্ত মাসে মাত্র $10,000 আয় করেন, কিন্তু তার সঞ্চয় পরিকল্পনার কারণে সে করোনা লকডাউনে নিজের পরিবারকে নিরাপদে রাখতে পেরেছেন। শিক্ষা: টাকা জমানো মানে বড় গাড়ি বা বড় বাড়ি কেনা নয়, এটি হল অদৃশ্য নিরাপত্তা কেনা। ৬. আপনি যা দেখেন তা সব নয়। বাহ্যিক আড়ম্বর দেখে ধনী ভাবা যায়, কিন্তু এটি বিভ্রান্তিকর হতে পারে। বর্তমান বাস্তবতা: একজন ইনফ্লুয়েন্সার হয়তো ব্র্যান্ডেড জামা পরে ভিডিও করে, কিন্তু হয়তো তার ক্রেডিট কার্ড ঋণ পাহাড় সম। অন্যদিকে একজন সাধারণ পোশাকের মানুষ চুপচাপ থেকে কোটিপতি হয়ে বসে আছেন। শিক্ষা: অর্থ সম্পদ দেখানো নয়, লুকিয়ে রাখাই প্রকৃত বুদ্ধিমত্তা। ৭. মধ্যপন্থার গুণ: আপনি কত উপার্জন করেন তা নয়, আপনি কতটা সংযত জীবনযাপন করেন সেটাই আসল বিষয়। গল্প। 2 বন্ধু, একজন $1,00,000 আয় করে, সব খরচ করে ফেলে। অন্যজন 40,000 আয় করে, 15,000 সঞ্চয় করে। 5 বছর পর দেখা গেল দ্বিতীয় বন্ধুটি বেশি শান্তিতে আছে। শিক্ষা: ব্যয়ের নিয়ন্ত্রণই প্রকৃত ক্ষমতা। ভাগ্যের ভূমিকাও বড়। আমরা যতই চেষ্টার কথা বলি না কেন, তবু অনেক সময় ভাগ্য একটা বড় ভূমিকা রাখে। গল্প। মার্ক জাকারবার্গ হার্ভার্ডে পড়তেন, কিন্তু আরেকজন ঠিক তার মতো মেধাবী ছাত্র, যিনি জাকারবার্গের মতো সুযোগ পাননি,
তিনি আজও মাঝারি কোম্পানিতে চাকরি করছেন। শিক্ষা, সফলতা বিচার করার আগে অন্যের ভাগ্য এবং প্রেক্ষাপটও ভাবতে হবে। উপসংহার, অর্থ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি শুধরে নেওয়ার সময় এসেছে। অর্থ মানে শুধু সম্পদ নয়, এটি নিরাপত্তা, স্বাধীনতা আর মানসিক প্রশান্তির চাবিকাঠি। সংযম, ধৈর্য, বাস্তবতা এবং নম্রতাই হল অর্থব্যবস্থার মূল ভিত্তি। নিজের অভিজ্ঞতা থেকে শিখুন, অন্যের দেখানো পথে অন্ধভাবে হাঁটবেন না। এই ছিল অর্থের মনস্তত্ত্ব বইয়ের নির্যাস, বর্তমান জীবনের সাথে মেলানো কিছু বাস্তব গল্প ও অনুপ্রেরণা। আপনার টাকাকে নিজের নিয়ন্ত্রণে রাখুন, টাকাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। পরবর্তী পর্বে আমরা আরেকটি প্রভাবশালী বই নিয়ে আসব। ততক্ষণে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ও অর্থের মনস্তত্ত্বটি মনে রাখুন। ধন্যবাদ।